হ্যালো এভরিওয়ান, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন রোশনাই ডক্টর আয়ুষের সাথে যায় ডক্টর আয়ুষের বন্ধুর বাড়িতে এবং সেখানে বাচ্চাটিকে শুইয়ে দেওয়ার পরেই ডক্টর আয়ুষের বৌদি রোশনাইকে তার নাম জিজ্ঞাসা করে, বলে তোমায় আমরা কি নামে ডাকবো বলো। তারপর রোশনাই চুপ করে থাকলে ডক্টর আয়ুষ বলে, ঠিক আছে, আপনি এখন না বলতে চাইলে বলতে হবে না, এত প্রেশার নিতে হবে না। কিন্তু রোশনাই মনে মনে ভাবে যে আসল নামটা তো বলা যাবে না, সবাই সবটা জেনে যাবে। তারপর সে বলে, আমার নাম আবিরা। এদিকে ডক্টর আয়ুষ তার বাচ্চার মায়ের কথা মানে মেঘলার কথা বলে। ডক্টর আয়ুষ বলে সে মেঘলাকে খুবই ভালোবাসতো, এখনও খুব ভালোবাসে। আসলে তারা বিদেশে ভালোবেসে একে অপরকে বিয়ে করেছিল। বাড়িতে কেউ এখনও মেঘলার মুখ দেখেনি, শুধু বাচ্চাটা হয়েছে বলে আমাদের সকলকে আসতে বলেছিল, কিন্তু তার আগেই প্লেন ক্র্যাশে মারা গেছে, আর সেই খবরটা আমি কাউকে জানাইনি। এদিকে আয়ুষের বন্ধুর স্ত্রী সেও বলে যে বাড়িতে তো সবাই বরণের আয়োজন করেছে, তাই এই ব্যাড নিউজটা এখন বলার দরকার নেই। আমার মনে হয় তোমার তো আশ্রয়ের প্রয়োজন আবিরা, তাহলে তুমি ডক্টর আয়ুষের স্ত্রী সেজেই অভিনয় করার মাধ্যমে ওই বাড়িতে গিয়ে ওঠো। ডক্টর আয়ুষ বলে, আমারও ঠিক তাই মনে হয়, কিন্তু আমি আপনাকে জোর করব না, আপনারও তো আশ্রয় প্রয়োজন, সেরকম হলে আপনাকে পারিশ্রমিক দেব। এদিকে লালন আর মিনি বাদশার বাবা মাকে ফিরিয়ে যেতে এলে বাদশার বাবা বলে যে আমার তো দুটো মেয়ে আছে, তাদেরকেও বিয়ে দিতে হবে, তোমরা ফিরিয়ে নিয়ে যেতে এসেছো ঠিক আছে, কিন্তু বাড়িটা কি আমার নামে লিখে দেবে। লালন বলে, বাড়িটা আমার মায়ের নামে, আর এই ভুলটা আমরা আর করব না, ওই বাড়িটা আমাদের নামেই থাকবে। আমরা আপনাদেরকে নিয়ে যেতে এসেছি কারণ আপনার ছেলেমেয়েরা বাবা মা ছাড়া কষ্টে আছে, চাইলে আপনারা যেতে পারেন, নয়তো আপনারা এখানেই থাকুন। এরপর তারা সবাই মিলে বাড়ি ফিরে এলে তনুশ্রী জাহ্নবীকে বলে, দুদিন হয়ে গেল, ফোন করা তো দূরের কথা, তোমরা দেখা করতেও যাওনি। রাজা জাহ্নবী চুপ করে থাকে, আর রাজার যে কতটা কিপ্টে সেটাও প্রমাণিত হয়ে যায়। এদিকে ছোটু বলে, লালন তুমি কি বলবে বলছিলে না, সেটা সকলকে জানিয়ে দাও। লালন বলে, এরপর থেকে আর আমার শাশুড়ি মা শ্বশুরমশাই কোনো কাজ করবেন না এই বাড়িতে, আপনারা অনেক অনেক গায়ে হাওয়া লাগিয়ে বেরিয়েছেন। তাই তনুশ্রীকে আর জাহ্নবীকে রান্নাবান্নার সব দায়িত্ব দিয়ে দেয় লালন, আর তার শাশুড়ি শ্বশুরমশাইকে এখন রেস্ট নিতে বলে। আর এই সব কথা শোনার পরে বাদশা বলে, হ্যাঁ, এরপর থেকে আমার মাও কাজ করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের রোশনাই ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ ডিয়ারেস্ট এভরিওয়ান ফর ওয়াচিং দি ভিডিও।